আমাদের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক মনির হোসেন, উপস্থিত রয়েছেন ঢাকা জেলা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক সুলতান আলী ভাই, উপস্থিত রয়েছেন আমাদের লুৎফার ভাই, উনি হলো প্রবাসী কল্যাণ বিষয় সম্পাদক। আজকের এই আরও উপস্থিত রয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার সম্মানিত সাধারণ সম্পাদক প্রিয় নেতা মোহাম্মদ আমান মিয়া। প্রিয় উপস্থিতি নেতাকর্মী ভাইয়েরা, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা, সেই বিএনপির বিগত আমলে নির্যাতিত নিবেদিত প্রিয় নেতা সিরাজ হাওলাদার। তিনি এখন আমাদের মঞ্চে বক্তব্য রাখবেন। আপনারা জানেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক, তার বক্তব্য রাখার জন্য তাকে অনুরোধ করা হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সকল নেতৃবৃন্দ যারা আছেন এখানে, আসসালামু আলাইকুম। আসলে চিরসত্য একটি কথা না বললেই নাই, যেটা আমাদের রাষ্ট্রনায়ক তারেক জিয়া সব যে কথাটা বলে, তার সেই কথাটাই আমরা ফলো করি এবং তার কথাগুলা চিন্তা ভাবনা করি। আসলে বিএনপির নামদারি কিছু লোক যেভাবে চাঁদাবাজি, দখলবাজি, ঘরবাড়ি দখল, বিভিন্ন অফিস আদালতে হামলা, বিভিন্ন গ্রাম অঞ্চলের এলাকার কিছু লোকজনের যেভাবে থ্রেট দেওয়া, চাঁদাবাজি করা, আসলে এটা কিন্তু তারা কিন্তু বিএনপির লোক নয়। এরা হলো আলাদা একটা সন্ত্রাসী দল, এরা হলো একটা চাঁদাবাজি দল। এরা বিএনপির নাম বেচা এই আচরণগুলা করতেছে। আসলে বিএনপির যে সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন, এগুলোর দিকে ভালোভাবে একটু নজরদারি করাটা অতি জরুরিভাবে প্রয়োজন। আসলে বিএনপির যেভাবে বদনাম ছড়াইতেছে, এইরা বিএনপির লোক, তারা কিন্তু আসলে বিএনপির লোক নয়। এরা হইল বিভিন্ন চাঁদাবাজি লোক, দলের নাম বেছে, বিভিন্ন লোকের নাম বেছে। আসলে এই হয়রানিগুলা সাধারণ মানুষের ফাভর দেওয়া, সাধারণ ব্যবসায়ীকে ফাভর দেওয়া, এগুলা বিএনপির কোনো কাজ নয়, বিএনপির কোনো লোকজনের কাজ নয়, বিএনপির কোনো নেতাকর্মীর কাজ নয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সকল নেতৃবৃন্দ যারা আছেন এখানে, আসসালামু আলাইকুম। আসলে চিরসত্য একটি কথা না বললেই নাই, যেটা আমাদের রাষ্ট্রনায়ক তারেক জিয়া সব যে কথাটা বলে, তার সেই কথাটাই আমরা ফলো করি এবং তার কথাগুলা চিন্তা ভাবনা করি। আসলে বিএনপির নামদারি কিছু লোক যেভাবে চাঁদাবাজি, দখলবাজি, ঘরবাড়ি দখল, বিভিন্ন অফিস আদালতে হামলা, বিভিন্ন গ্রাম অঞ্চলের এলাকার কিছু লোকজনের যেভাবে থ্রেট দেওয়া, চাঁদাবাজি করা, আসলে এটা কিন্তু তারা কিন্তু বিএনপির লোক নয়। এরা হলো আলাদা একটা সন্ত্রাসী দল, এরা হলো একটা চাঁদাবাজি দল। এরা বিএনপির নাম বেচা এই আচরণগুলা করতেছে। আসলে বিএনপির যে সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন, এগুলোর দিকে ভালোভাবে একটু নজরদারি করাটা অতি জরুরিভাবে প্রয়োজন। আসলে বিএনপির যেভাবে বদনাম